रथारूढ़ गुच्छन् पथि मिलित भूदेव पटलै स्तुति पादुर्भावं पतिपदम् उपकरण सदयो दयार सिंधु बंधु सकल जगत सिंधु सदयो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे परम ब्रह्म्या पीड़ कुवलय दलत्फुल्ल नयन निवासी नीलाद्रौ निहित चरण नत शिरसि रसानंदी राधा सरस बपु आलिंगन सुख जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे वंदे अहम श्री गुरु श्रीजुत पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादन् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमः ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत् तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंदे षोडश अध्यायेर आज के त्रयोत्रिंशति श्लोक थेके आमरा आलोचना करब। तो गतकालके आपनारा टक शो शुनेছেন, आशा करी टक शो आपनादेर भालो लेगेছে एबं यदि भालो लेगे थाके प्रचुर परिमाणे शेयर करबेन। একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে, কেউ যদি মালা ছাড়া হরিনাম করে ভগবানের কৃপা লাভ করা যায়? কৃপা করে বলবেন। প্রথম কথা হচ্ছে আপনি কি কৃপা লাভ করতে চাইছেন তার উপরে। আর মালা ছাড়া কেন? শাস্ত্রে বলা হয়েছে কি ভোজনে কি শয়নে কিবা জাগরণে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহবদনে যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবসে। যেভাবেই হোক আপনি
ভগবান কৃষ্ণের নাম করুন। তো যেভাবেই হোক হরিনাম করেন। কাজ করতে করতে আমাদের আচার্যগণ বলেছেন, হাতে কাম মুখে নাম। তো হাতে কাম করলে মালা নেবেন কি করে? এটা তো অনুমোদন আছে যে মালা ছাড়াও হরিনাম করতে পারে। কিন্তু মহাপ্রভু একটা পদ্ধতি দিয়েছেন, যেরকম রোগ হলে ওষুধ খেতে হয়, টাইম টাইম ওষুধ খেতে হয়। যেরকম রোগীর সেই রকম রোগের জন্য ঔষধের ডোজ মাত্রাও নির্ধারণ করা হয়। সেরকম মহাপ্রভু দিয়েছেন একটা মাত্রা। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ। নির্বন্ধ মানে সংখ্যা রেখে জপ করবেন। এ হাতে গোনা যায় না, সেই জন্য মালা দেওয়া হচ্ছে। একটা মালাতে 108টা গুটি আছে, ওখান থেকে হিসাব করা যাবে। 108টা গুটি নাম জপ করলে এক মালা হয়। আমাদের 16 মালা জপ করতে হয় দিনে। তো সেই জন্য মালা ছাড়াও করতে পারেন, কিন্তু মালাতে একটা নির্দিষ্ট সংখ্যা জপ করতে হয়। আমাদের গুরুদেব যার যেরকম রোগ ব্যাধি এবং রোগের উপশম, কোন রোগী কতটা ডোজ নিতে পারবে তার একটা উপশম, কাউকে 2 মালা, কারো 4 মালা, কারো 8 মালা, কারো 16 মালা। 16 মালা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা। এবং আমরা যখন দীক্ষা নিয়েছিলাম গুরুদেবের কাছে, তখন গুরুদেব বলেছেন একাদশী বা কোনো বিশেষ তিথিতে তোমরা 25 মালা জপ করবে। তাই আপনি মালাতেও জপ করতে পারেন আর মালা ছাড়াও জপ করতে পারেন। তো আজকের আলোচনা 33 শ্লোক থেকে চিত্রকেতু মহারাজ গদগদ হয়ে ভগবানকে প্রণাম করছেন, ভগবানকে দর্শন করছেন, ভগবানকে কিছু স্তুতি করবেন। তিনি এতটাই প্রেমে আপ্লুত হয়েছেন, তার মুখ থেকে কথা নিঃসরণ হচ্ছে না। সেই নিয়ে আলোচনা চলছে। 33 তত সমাধায় মনোমনীষয়া বভাসয়ে তৎ পতিলব্ধ বাগসৌ নিয়ম্য সর্বেন্দ্রিয় বাহ্যবর্তনম জগদ্গুরুম শাশ্বত শাস্ত্র বিগ্রহম ততো সমাধায় মনোমনীষয়া বভাসয়ে তৎ পতিলব্ধ বাগসৌ নিয়ম্য সর্বেন্দ্রিয় বাহ্য বর্তনম জগদ্গুরুম শাশ্বত শাস্ত্র বিগ্রহম। অনুবাদ: তারপর তার বুদ্ধির দ্বারা মনকে বশীভূত করে ইন্দ্রিয় সমূহের বাহ্যবৃত্তি নিরোধপূর্বক পুনরায় বাকশক্তি লাভ করে সেই চিত্রকেতু মহারাজ ব্রহ্মসংহিতা থেকে নারদ পঞ্চরাত্র আদি ভক্তিশাস্ত্র, বিভিন্ন প্রকার ভক্তিশাস্ত্র, গীতা, ভাগবতম, নারদ পঞ্চরাত্র, মূর্তরূপ জগৎগুরু ভগবানের স্তব করে বলেছিলেন। ভগবানের স্তুতি এখানে বলা হয়েছে যেগুলো অনুমোদিত শাস্ত্র, যেরকম ব্রহ্মসংহিতা, ব্রহ্মা গেয়েছেন, ভগবানের উদ্দেশ্যে তার জ্ঞান গর্ভ প্রার্থনা নিবেদন করেছেন। ঈশ্বর
परम कृष्ण सच्चित आनंद विग्रह अनादिरादि गोविंद सर्व कारण कारणम। सर्व कारणের কারণ স্বরূপ গোবিন্দ। चिंतामणि पकर सद्म सुकल्प वृक्ष लक्षावितेषु सुरभि रभिपालयन्तम् लक्ष्मी सहस्र शतसं भ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। अंज्ञानि यस्य सकलेन्द्रियवृत्तिमन्ति पश्यन्ति पान्ति कलयन्ति चिरं जगन्ति आनन्दचिन्मय सदुज्जल विग्रहस्य गोविन्दमादिपुरुषं तमहं भजामि। এরকম ভগবানের স্তুতি শাস্ত্রে, ব্রহ্ম সংহিতা, ভাগবত में তো কত স্তুতি। এখন চিত্রকেতু মহারাজের স্তুতি শুনবো। এর আগে আমরা শুনেছি পৃথু মহারাজের স্তুতি, বৃত্রাসুরের স্তুতি, ধ্রুব মহারাজের স্তুতি, ভীষ্ম স্তুতি, কুন্তী মহারাজের স্তুতি শুনেছি। তো সুতরাং এখানে বলা হয়েছে যে সমস্ত গীতি বা স্তুতি বা শ্লোক শাস্ত্র অনুমোদিত সেগুলো দিয়ে ভগবানের সামনে আপনি গাইতে পারেন। আর যেগুলো অনুমোদিত নয়, অর্থাৎ গুরু পরম্পরার ধারায় আচার্যগণ রচনা করেননি, সেগুলো শুনতে ভালো লাগলেও সেগুলো অনুমোদিত নয়। প্রভুপাদ একটা শ্লোক কোট করেছেন, যে সমস্ত ভগবানের স্তুতি অভক্তরা গেয়েছেন, অবৈষ্ণব মুখদ্গীর্ণাম পুত হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্যম সর্প উচ্ছিষ্ট যথা পয়। পয় মানে দুধ। দুধ অত্যন্ত উপাদেয়, কিন্তু সেই দুধে যদি সাপে মুখ দেয় সেই দুধ পান করা যাবে না, সেটা বিষে পরিণত হয়েছে। অর্থাৎ স্তব স্তুতি ভগবানের উদ্দেশ্যে যদি অভক্তরা গেয়ে থাকেন, সেগুলো ভগবানের সামনে উচ্চারণ করার দরকার নেই। আমাদের শাস্ত্র তো স্তব স্তুতির ভর্তি। ভক্তিগীতি এত বড় বই, কত গান, কত অষ্টকম। রথযাত্রার সময় আমি অষ্টকম গান, জগন্নাথ ষ্টকম, কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরলো মোদা ভিরি নারী বদন কোমলাস্বাদ মধুপ রমা শম্ভো বম্যা মরপতি গণেশার চিতপদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে ভোজে সভ্যে বেণুম শিরসে শিখিপিচ্ছম কটিতটে দুকুলম নেত্রান্তে সহচরম কটাক্ষং বিদধতে সদা শ্রীমৎ বৃন্দাবন বসতিলীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে মহাম্বোধে স্থিরে কণকটুচির নীল শিখরে বসন প্রসাদান্ত বর্ণ সহজ বলভদ্রেণ বলিনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবা বসর দো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। এর আগে রথযাত্রার আগে আপনারা পেয়েছেন পুরুষোত্তম মাস, সেই সময় যুগলাষ্টকম গেয়েছেন। যুগলাষ্টকম আগে আমরা গাইতাম চৌর্যাষ্টকম, চৌরাগ্রগণ্য অষ্টকম,
চৌরাগ্রগণ্য, যত চোর আছে তার ভিতরে অগ্রগণ্য এক্সপার্ট চোর হচ্ছেন কৃষ্ণ। তার উদ্দেশ্য সুন্দর করে অষ্টকম গেয়েছেন। এক একটা পদে বর্ণনা করা হয়েছে। ব্রজে প্রসিদ্ধিম নবনীত চৌরম ব্রজাঙ্গনানাম দুকোল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। অষ্টকম, গজেন্দ্র অষ্টকম, গজেন্দ্র স্তুতি। তার প্রতিদিন আমরা পঞ্চতত্ত্ব আরতির সময় গাইছি, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, গাইছি। বাংলা ছন্দ, সংস্কৃত ছন্দ। প্রভুপাদ তার গুরুদেবের স্তুতি গেয়েছেন ইংরেজি ছন্দে, আর সেটাকে সুন্দর করে বাংলা ছন্দে রূপান্তরিত করেছেন ছিল ভক্তিচারু স্বামী মহারাজ। সে শুভ দিনে আরাধনা করে জাগরে জগৎবাসী, খুব সুন্দর ছন্দে। তো এখানে বলছেন চিত্রকেতু মহারাজ, তিনি পদ্ম পুরাণ থেকে এবং ব্রহ্ম সংহিতা থেকে, নারদ পঞ্চরাত্র থেকে বিভিন্ন শিক্ষাকে সংযোজন করে তিনি শ্লোক বানিয়ে ভগবানের স্তুতি করছেন। আমাদের এই স্তুতিগুলো বই দেখে দেখে আমরা পড়তে পারি অথবা মুখস্থ করতে পারি। যেরকম সারা মাস আমরা কার্তিক মাসে গাইব দামোদর অষ্টকম, দামোদর ভগবান দামোদর লীলা 8টি স্তবক। নমামি সরম সচ্চিদানন্দরূপম লসৎ কুণ্ডলম গো কোলে ভাজমান। এটা বিভিন্ন তালেও বিভিন্ন ভক্তরা সুর তাল লয় যোগ করে, যার যেরকম ভাব। নমামি সরম সচ্চিদানন্দরূপম লসৎ কুণ্ডলম গোকুলে ভ্রজমানম যশোদাভি আলোক লব্ধবমানম পরামেষ্টমাতম ততো দ্রুতগপ্যা। নমামি ঈশ্বরম। তো বিভিন্ন স্তুতি গেয়ে ভগবানকে স্তব করতে হয়। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলেছেন, যারা নিষ্ঠা সহকারে বিধিনিষেধ পালন করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে না, সেই অবৈষ্ণবদের বাণী বা সঙ্গীত শুদ্ধ ভক্তদের গ্রহণ করা উচিত নয়। তাই বিগ্রহকে আচার্যদের অনুমোদিত যে সমস্ত স্তবস্তুতি আছে সেগুলো দিয়ে আমরা ভগবানকে প্রার্থনা করতে পারি। দেখা যায় চিত্রকেতু মহারাজ তিনি কি কি প্রার্থনা করেছেন। চিত্রকেতুর উবাচ অজিত জিত সমমতিভি সাধুর্ভি ভবঞ্জিত, অজিত জিত সমমতির্ভি সাধুর্বিভবান জিতাত্মভির্ভবতা বিজিতাস্তেऽপি চ ভজতাম অকাত্মনাম চ আত্মদোহতি করুণ। অজিত জিত সমমতিভি সাধুর্বিভবান জিতাত্মভি ভর্বতা বিজিতাস্তেऽপি চ ভজতাম একাত্মনাম চ আত্মদোহতি করুণ। চিত্রকেতু বললেন, হে অজিত ভগবান, যদিও আপনি অন্যের দ্বারা অজিত, তবু আপনার যে ভক্ত তার মন এবং ইন্দ্রিয় সংযত করেছেন তার দ্বারা আপনি বিজিত নন। তারা আপনাকে তাদের অধীনে রাখতে পারেন।
কারণ যে ভক্তরা আপনার কাছে কোনো জড়জাগতিক লাভের আশা করেন না, তাদের প্রতি আপনি অহেতুকী কৃপাপরায়ণ। প্রকৃতপক্ষে সেই নিষ্কাম ভক্তদের আপনি আত্মদান করেন, সেই জন্য আপনিও আপনার সেই ভক্তদের সম্পূর্ণরূপে বশীভূত করেছেন। অনেক বড় অনুবাদ, তাৎপর্য তো 2 পৃষ্ঠা আছে, যেখানে চিত্রকেতু মহারাজ বলছেন দুটো জিনিস। আপনি অজিত, আপনাকে কেউ জয় করতে পারে না, কেউ না। অনেকগুলো ঘটনা দেখা যায় কৃষ্ণলীলা গ্রন্থে, যেরকম সেই সামন্তক মণির কাহিনী। যখন সামন্তক মণির কাহিনী সেই সত্রাজিৎ মহারাজ তিনি সামন্তক মণি পেয়েছিলেন সূর্যদেবের আরাধনা করে। সেই মণি মাসে 2 মণ সোনা উৎপাদন করত, আর সেটা গর্ভবর্ষে সবসময় পরে বেড়াতো। আর তাকে দেখতে এত জ্যোতি ছিল মণিটা, যেন সূর্যদেব আসছে। কৃষ্ণ তো জানেন, কৃষ্ণ বলেছিলেন যে এই সামন্তক মণিটা আপনার বিপদের কারণ হয়ে যেতে পারে, আপনি মণিটা রাজধানীতে রেখে দেন, আমাদের রাজা সুরসনকে অর্পণ করা উচিত। তারপরে কি হয়, সত্রাজিৎ রাজার ঘর থেকে মণিটা উধাও হয়ে যায়, তিনি মণিটা দেননি, ঘরে রেখে পূজা করতেন। কেন এত সোনা উৎপাদন করে কেউ দেবে? তো মণি যখন ঘর থেকে হারিয়ে যায়, তখন সত্রাজিৎ মহারাজ একটা ভগবানের নামে একটা অভিযোগ দিয়ে, যে ভগবান যেহেতু, কৃষ্ণ যেহেতু এই মণিটাকে রাজধানীতে দিতে বলেছিলেন, আমি দিই নাই, নিশ্চয়ই ও চুরি করেছে। একটা অপবাদ ছড়িয়ে গেল। আর দেখবেন অপবাদগুলো খুব শীঘ্র স্প্রেড করে যায়। কৃষ্ণ চিন্তা করলেন এই অপবাদটাকে ভুল বলে প্রমাণ করতে হবে। তিনি কিছু যদুবংশীয় বন্ধুদের নিয়ে খুঁজতে বেরোলেন, অরিজিনালি এই সামন্তক মণিটা কোথায় আছে। তো সামন্তক মণিটা পরে গিয়েছিল সত্রাজিৎ মহারাজের ছোট ভাই প্রসেনজিৎ। সে মণিটা পরে জঙ্গলে গিয়েছিল শিকার করতে, জঙ্গলে ভালুক তাকে মারে, আর সেই সামন্তক মণিটা নিয়ে সে গুফাতে তার ছোট ছেলের গলায় দিয়েছে। ভগবান তো সবকিছু জানেন, তিনি জঙ্গলে গেলেন, দেখলেন প্রসেনজিৎ মারা গেছে, এবং কিছু বাঘের পায়ের ছাপ অনুসরণ করে গুফাতে প্রবেশ করলেন। তিনি যদুবংশীয় দ্বারকাবাসীদের বললেন, তোমরা বাইরে অপেক্ষা করো, আমি সুড়ঙ্গের ভিতরে ঢুকে দেখে আসছি কি ব্যাপার। যেই ঢুকেছেন, দেখছেন এই সামন্তক মণিটা নিয়ে একটা বাচ্চা খেলা করছে, আর কৃষ্ণ তার কাছে যেতে সে ছুটে গিয়ে সেই গরিলা কাছে ছুটে যায়। তখন সেই গরিলা অত্যন্ত আক্রমণাত্মক হয়ে কৃষ্ণকে আক্রমণ করে। 28 দিন কৃষ্ণকে সঙ্গে যুদ্ধ করেছিলেন। যুদ্ধ করতে 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 তিনি যখন দুর্বল হয়ে যাচ্ছেন, তখন চিন্তা করছেন যে আমাকে কে দুর্বল করবে। আমি হচ্ছে প্রভু রামচন্দ্রের নিজজন, রামচন্দ্রের যুদ্ধের ক্ষেত্রে আমি পাওয়ার দেখেছি, কিন্তু এ কোন ব্যক্তি যে আমাকে পরাজিত করতে চলেছে, এই নিশ্চয়ই প্রভু রামচন্দ্র। যখন এই ভাবনা হলো, তখন সে তার শুদ্ধ দর্শন দিয়ে দেখলেন
এই সেই কৃষ্ণ হচ্ছেন স্বয়ং রামচন্দ্র। তারপরে ভগবান তাকে আলিঙ্গন করলেন এবং তার সারা শরীরে যে অস্ত্র প্রয়োগ করেছিলেন কৃষ্ণ, সেখান থেকে ভগবান তার গায়ে হাত বোলাতে পুরো শরীরটা সুস্থ হয়ে যায়। তিনি চিনতে পারেন, ভগবানকে প্রণাম করেন। এই যে ভগবানের সঙ্গে লড়াই করেছেন, এই যে একটা আমার ত্রুটি, ভগবানের চরণে অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য নিজের কন্যাকে ভগবানের হাতে সম্প্রদান করলেন, কন্যা দান করলেন। সে ছিল জাম্ববান। জাম্ববানের কন্যা জাম্ববতীকে ভগবান বিয়ে করেছেন। এটা হচ্ছে দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী হচ্ছে রুক্মিণী। তো ভগবানকে কেউ জয় করতে পারে না, ভগবানের কাছে সবাই পরাজিত। কিন্তু ভক্ত আপনাকে জয় করতে পারে, সে কথা বলছেন। যদিও আপনি অন্যের দ্বারা অজিত, তবু যে ভক্ত মন ইন্দ্রিয় সংযম করেছেন, সে আপনাকে জয় করতে পারে। আপনি তার কাছে পরাজিত। বৃন্দাবন লীলায় দেখা গেছে, ব্রজবাসীরা কৃষ্ণকে ভগবান বলে মানতেন না বা জানতেন না। তারা জানতেন কৃষ্ণ আমাদের একজন নিজস্ব কি বলে যায়, নিকট সম্বন্ধী। কেউ মনে করতো লাভার, কেউ মনে করতো সখা, কেউ মনে করতো আমার পুত্র, কেউ মনে করতো আমার স্বামী। সেভাবে ভালোবাসত। আর সেটাই কৃষ্ণ বলেছেন, ঐশ্বর্য জ্ঞানেতে জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেম নাহি মোর প্রীত। সারা জগতের লোক আমাকে ঐশ্বর্য রূপে পূজা করে, কৃষ্ণ তুমি ভগবান, আমি তোমার দাস। সেখানে অতটা প্রীতি থাকে না। মাতা মরে শুদ্ধ জ্ঞানে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে মরে করেন লালন ও পালন। মা মনে করে বাচ্চাটা লোফার হয়ে যাচ্ছে, একে একটু শাস্তি দেওয়া উচিত, শোধরানো উচিত। এখানে কোনো ঐশ্বর্য নাই, কিন্তু এখানে কেবলমাত্র ইন্টিমেসি, একাত্মতা, এটাই পছন্দ। তাই ভক্তরা সেই একাত্ম দিয়ে ভগবানের সখারা, সুদাম সুদাম তুমি কোন বড়জন, তুমি আমি সম, সখা মরে স্কন্দ করে করে আরোহণ। দুই দলে খেলা করতেন ভগবান, দুটো পার্টি। যে পার্টি হেরে যাবে, অপর পার্টিকে কাঁধে নিয়ে ঘুরতে হবে। কৃষ্ণ জেনে শুনেই হেরে যেতেন। তখন সব বন্ধুরা, এই বসো, তোমার কাঁধে উঠবো। হ্যাঁ, নন্দ বাবার ছেলে হয়েছে তো কি হয়েছে, খেলাধুলায় এসব বাদ বিচার নেই, আর ভগবান খুব খুশি হতেন। লাস্ট কথা বললেন, প্রিয়া যদি মান করি করো এ ভৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মন। যখন বৃন্দাবনে গোপীরা বা রাধারানী ভগবানের উপর মান করে গালাগালি করতেন, ভগবান কৃষ্ণ দেওয়ালের আড়ালে বা গাছের আড়ালে সেই গালাগালি শুনতেন, কি মজা লাগতো। ভগবান বেদস্তুতি হইতে হরে মোর মন। তো সেই ভক্তরা আমাকে জিততে পারেন, তারা আমাকে অধীনে রাখতে পারেন। কারণ যে ভক্তেরা আপনার কাছে কোনো জড় জগতিক বাসনা করেন না, তাদের প্রতি আপনি কৃপা পরায়ণ। আরেকটা যুক্তি চিত্রকেতু মহারাজ বললেন, ভগবান কাদের প্রতি বেশি কৃপা পরায়ণ? যারা কিছু চায় না। আপনি ভাগবত অনেক জায়গায় দেখবেন, ভগবান নিজের শ্রীধরকে বলছেন, এটা ভাগবতে নেই, নবদ্বীপ মাহাত্মে শ্রীধরের জীবনীতে পাবেন। শ্রীধরকে বলছে তুমি কিছু বর মাগো। ভাগবত আমি সপ্তম স্কন্ধে নরসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বলছে কিছু বর মাগো। প্রহ্লাদ মহারাজ ডাইরেক্ট উত্তর দিয়েছে,
আমি কি বিজনেসম্যান যে ভক্তি করেছি বলে আপনার কাছে কিছু চাইতে হবে? কুন্তী দেবীকে বলছেন তুমি কিছু চাও, পিসিমা তোমাকে আমি কিছু দিই নি, সারা দুনিয়ার লোককে আমি দিচ্ছি, যে যা চাইছে, তুমি কেন কিছু চাইছো না? কিছু চাও। বলে আমি যা চাইবো তুমি দেবে। বলে কেন দেবো না, সবাইকে দিচ্ছে, তোমাকে কেন দেবো না? বলে দাও তো ভাইপো, একটা জিনিস চাইছে তোমার কাছে। বিপদতা শস্য তত্র তত্র জগৎগুরু। আমি বিপদ, আমার জীবনটা বিপদে ভরে দাও তো। সে কি পিসিমা, লোকে চায় বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য, তুমি বিপদ চাইছো? বলে আমি তো জেনে ফেলেছি তোমাকে, বিপদ না পড়লে তুমি তার কাছে আসো না। বিপদ থাকবে, বিপদের মধ্যে তোমাকে ডাকবো, তুমি তখন আসবে। ভক্তরা জয় করতে পারে। কোন ভক্ত? যে নিষ্কাম, কোনো কিছু বাসনা যার নেই। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। যে সব জায়গায় মহাপ্রভু শিক্ষাষ্টকম বলেছে, না ধনম না জনম না সুন্দরী কবিতাং বা জগদীশ কামায় মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি অহেতুকিত। আমি কিছু চাই না, কেবল জন্মে জন্মে তোমার প্রতি যেন ভক্তি থাকে। আবার যখন জগন্নাষ্টকম তখনও বললেন মহাপ্রভু, নবৈ যাচ রম্যম ন চকানিক বিভবম। আমি কোনো কনক সোনা রম্যা কোনো কিছু চাই না। ন যাচে নাম্যাম নিখিল জন সম্যম কমণয়াম বরবধূম। আমি কিছু চাই না, আমি সুন্দরী স্ত্রী, সুন্দরী স্বামী, ধন জন বাড়ি ঘর চাকরি কোনো কিছু চাই না। বলে কি চাও? সদা কালে কালে প্রমথপতি না গীত চরিত। সবসময় ব্রহ্মা শিব নারদ যে চরণ আপনার ভজনা করছেন, সেই চরণে আমার মতি দেন, যেন আমি জন্ম জন্মান্তরে আপনার চরণ ধ্যান করতে করতে চরণ যেন আমার চোখের সামনে ভাসতে থাকে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। সেই হচ্ছে নিষ্কাম। প্রকৃতপক্ষে সেই নিষ্কাম ভক্তদের আপনি আত্মদান করেন, সেই জন্য আপনিও আপনার সেই ভক্তদের সম্পূর্ণ বশীভূত করেছেন। প্রভুপাদ বলছেন এটা কম্পিটিশন। ভক্ত ভগবানকে জয় করছেন তার সেবার দ্বারা, আর ভগবান ভক্তকে জয় করছে তার মাধুর্য প্রকাশের দ্বারা, তার করুণা দানের দ্বারা। ভগবানের কাছ থেকে সে যা লাভ করে সে ভুলতে পারে না। জং লব্ধা চাপরং মন্যম, গীতাতে 6ষ্ঠ অধ্যায়। ভক্তকে ভক্তি করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছাতে হবে যে আনন্দ, যে লাভ, সে মুনাফা পাবে, তখন সে অন্য কিছুর প্রতি ধাবিত হবে না। তো একটা ট্রান্সেন্ডেন্টাল প্রতিযোগিতা ভক্ত আর ভগবানকে। ভক্ত তার সেবার দ্বারা ভগবানকে জয় করে নিচ্ছেন, ভগবানও তার মাধুর্য আস্বাদন করিয়ে ভক্তকে বশীভূত করছে। এটা চিত্রকেতু মহারাজ বললেন। আরেকটা শ্লোক বলি, তব বিভব খলু ভগবান জগদুয় স্থিতিলয়াদীনি বিশ্ব সৃজস্ত অংশংস তত্র মিশা স্পর্ধন্তি পৃথক বিমত্যা। হে ভগবান, জগতের সৃষ্টি স্থিতি লয় ইত্যাদি আপনারই বৈভব। ব্রহ্মাদি অন্যান্য স্রষ্টারা আপনারই অংশের অংশ। তাদের মধ্যে যে সৃষ্টি করার আংশিক শক্তি রয়েছে তা তাদের ঈশ্বরে পরিণত করে না। স্বতন্ত্র ঈশ্বর বলে তাদের অভিমান বৃথা। তারা ভগবান হয়ে যেতে চান না। আমাদের পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন, সারা দুনিয়ার লোক ভগবান হতে চাইছে, ভগবানের মতো ভোগ করতে চাইছে, ভগবানের সমান স্তরে আসতে চাইছে। কিন্তু প্রভুপাদ এমন টেকনিক দিয়েছেন, ভগবানের থেকেও বড় হতে পারবেন। কেউ চান ভগবানের থেকে বড় হতে? ভক্ত হয়ে যান, ভগবানকে কন্ট্রোল করতে পারবেন। ভগবানের মা বাবা যদি হয়ে যান,
ভগবানকে শাসন করতে পারবে। ভক্ত ভগবান থেকে বড়। তবে আমরা নিজেরা আবার যেন অভিমান না করি, মহারাজ বলে দিচ্ছে তাহলে আমি তো ভগবানের থেকে বড়, ভগবান থেকে অনেক বড় না। এটা ফিলোসফি হিসাবে বোঝানো হয়েছে সেই সমস্ত ভক্ত যারা তার ভক্তির দ্বারা ভগবানকে জিতে নিয়েছে। তো যাই হোক, আজকে 3খানা শ্লোক পড়লাম। আমাদের বলরাম জয়ন্তীর কিছু কথা আজকে একটু সংক্ষেপে বলি। ভগবানের ব্রহ্ম বিমোহন লীলা, বলরামের বিস্ময়, অধ্যায়ের নাম হচ্ছে বলরামের বিস্ময়। এটা ঠিক আপনার পরপর এর আগে হয়েছে আপনার বলরামের জন্ম, বলরামের বাল্যলীলা আদি অনেক শুনেছি। তারপরে মাটি ভক্ষণ লীলা, দাম বন্ধন লীলা, আজকে ব্রহ্ম বিমোহন লীলা। সেদিন অবশ্য বলরাম সেই লীলাতে ছিলেন না। সখারা গেছেন মাঠে গোচারণ লীলায়। তারা সকালে অসুর বধ করেছেন। আমি আগে বলেছি যে ভগবান সারাদিনে 3টে অসুর বধ করতেন, 3 টাইম। কেননা তারা বাড়ি থেকে যখন সেজে গুজে মা পাঠাতেন, তারা ভগবানের কি বলে বন্ধুদের খেলাধুলাতে এতটাই মগ্ন হয়ে পড়তেন, খাওয়া দাওয়ার কথা ভুলে যেতেন। বাড়ি থেকে যে টিফিন নিয়ে গেছে ভুলে যেতেন। তখন কংস একটা অসুর পাঠাতেন, অসুর বধ করার পরে সবাই বসে খাওয়া দাওয়া করতেন। আর ওই সময় ব্রহ্মা গেছেন ভগবানের দর্শনে। ঘুরতে ঘুরতে মাঠের মধ্যে দেখছেন ভগবান কৃষ্ণ সখাদের নিয়ে বাল ভোজন বা কি বলা যায় সকালকার বাল্যভোগ ভোজন করছেন তো করছেন, সবার মুখ থেকে নিয়ে খাচ্ছেন। অর্থাৎ সখারা মুখকে খেয়ে টেস্ট করে কানাইকে খাওয়াচ্ছেন। এইটা দেখে ব্রহ্মা মাথা ঘুরে গেল, এ কি, ইনি কি ভগবান? দেখতে তো ভগবানের মতো, কিন্তু এই এঁঠো খাচ্ছে, বালকদের এঁঠো খাচ্ছে কেন? নিশ্চয়ই প্রেটেন্ডার, কোনো প্রতারক, ভগবান না। আমি পরীক্ষা করব। পরীক্ষা করতে গিয়ে ভগবানের গোপ সখা গোবৎস সব হরণ করলেন। তখন ভগবান দেখলেন আমি একা, আমার পাশে আর কেউ নেই, তো আমি বাড়ি ফিরে যাব কি করে? আমি না হয় আমার যশোদা মায়ের পুত্র, আমি যশোদা মায়ের কোলে চলে যাব। বাকি সুদামের মা, শ্রীদামের দা, মধুমাদঙ্গলের মা, তাদের মায়েদের আমি কি কৈফত দেব? তাদের ছেলেরা কোথায়? গাইর বাছুররা কোথায়? প্রত্যেক বাড়িতে জিজ্ঞেস করে আমার বাছুর কোথায় কানাই, আমার বাছুর কোথায় কানাই, আমার শ্রীদাম কোথায় কানাই, আমার বসুদাম কোথায় কানাই? আমি কি উত্তর দেব? ভগবান চোখ বন্ধ করে নিজেকে বিস্তার করলেন, যতগুলো বাছুর, যতগুলো গোপ শাখা বিস্তার করলেন। আনন্দে সন্ধ্যার সময় ঘরে ফিরে গেলেন। এই অঘাসুর বদলীলা 1 বছর ধরে বৃন্দাবনে আলোচনা হয়নি। তার কারণ হচ্ছে এইটাই, না ব্রহ্মা সেই সমস্ত ছেলেগুলোতে চুরি করে নিয়ে গেছে। এখন কৃষ্ণ নিজেকে বিস্তার করে প্রত্যেক বাড়িতে কৃষ্ণ ঢুকে গেছেন। সুদাম নয়, সুদামের শরীরে কৃষ্ণ স্বয়ং, মধুমঙ্গল কৃষ্ণ স্বয়ং, বাছুরগুলো আর সারা বৃন্দাবনে সবাই, গাই থেকে শুরু করে বড় বড় গোপীরা যারা মাতৃস্থানীয়া, তারাও নিজের ছেলেকে গাই তার নিজের বাছুরকে ভালোবাসত। আগে কিন্তু অন্য জিনিস দেখা গেছে, সবাই নিজের ছেলে বা গাইয়ের নিজের বাছুর থাকা সত্ত্বেও কানাইয়ের প্রতি আসক্ত ছিল। তো বলরাম দেখছেন বৃন্দাবনের ভাব হঠাৎ কি করে চেঞ্জ হয়ে গেল, কেউ এখন কানাইকে এতটা ভালোবাসছে না। চিন্তা করছেন ব্যাপারটা এত বড় পরিবর্তন কার। শুধু তাই নয়, একদিন গাই চড়াতে গেছেন, তারা গোবর্ধনের উপরে গাই চড়াচ্ছেন।
হঠাৎ নিচে কিছু বাছুর দেখাচ্ছে, বড় বড় বাছুর। সেই বাছুরদের দেখে গাই এমন ছোটা শুরু করলো, এই গোয়ালবাল্লা আটকাতেই পারল না। অনেক বাছুর দুধ ছেড়ে দিয়েছিল, সে সমস্ত বাছুরকে চড়াতে নিয়ে গেছিল, মানে ব্রহ্ম বিমোহনের আগে। কিন্তু সেই বড় বড় বাছুরকে দেখেও গাই ছুটে এসে দুধ খাওয়াচ্ছে। আরো ছোট বাছুর আছে, কিন্তু বড় বাছুরকে দুধ খাওয়াচ্ছে, আর তাকে খুব স্নেহ করছে, আদর করছে। তো বলো না বাবা, ব্যাপারটা কি? আর মায়েরাও বাচ্চাদের এত ভালোবাসছে না, কি বলে, কানাইকে ভালোবাসে না, নিজের বাচ্চাকে ভালোবাসছে। এইসব কিছু দেখে বলরাম জিজ্ঞেস করছেন কানাইকে, কি ব্যাপার, তোমার কি মায়া যে আজকাল তোমার প্রতি অতটা ভালোবাসা নেই? বিষয়টা খুব আশ্চর্যজনক। তুমি হচ্ছ সকলের পরমাত্মা, সবাই তোমাকে ভালোবাসবে, এটাই হচ্ছে আসল কথা। ব্যাপারটা কি তুমি বলো। কারণ বলরাম ওই লীলাতে ছিলেন না। তো তখন কানাই বললেন যে অরিজিনাল ওদের ছেলে বাছুর সব ব্রহ্মা লুকিয়ে রেখেছে, আমি নিজেকে বিস্তার করেছি। বলরামকে দিব্য ভগবান যখন ইঙ্গিত করে বলরাম সব দেখলেন। বলরামের আশ্চর্য, ও তাই বুঝি, সেই জন্য তুমি এখন সবার বাড়িতে ঢুকে সবার মায়ের দুধ খাচ্ছ। আচ্ছা, তোমার বুদ্ধি, বাহ। বলরাম খুব খুশি হলেন। সব মায়েরা চাইছিলেন গোপালকে কোলে নিয়ে বুকের দুধ খাওয়াবেন। গোপাল এখন সবার বাড়িতে মায়ের দুধ খাচ্ছে, সব মায়ের দুধ খেয়েছে। ত্যাগ লীলা বললাম, কালকে আমরা ধেনুকাসুর সম্বন্ধে বলবো। ধেনুকাসুরকে বলরাম বধ করেছিলেন, কৃষ্ণ নয়। কেন কৃষ্ণ বধ করা নিষেধ ছিল, সে অপূর্ব কাহিনী কালকে বলি। আজকে দুটো প্রশ্ন নিয়ে নিই ঝটাপট। প্রশ্ন করেছেন নাম তো দেখছি না, কাজল মালাকার প্রশ্ন করেছেন, আমি কাজল মালাকার, ত্রিপুরা থেকে, ফ্রম ত্রিপুরা। ধৃতরাষ্ট্রকে বিদুর ঘর থেকে নিয়ে গিয়ে উদ্ধারের পথ দেখিয়েছিলেন। আমরা কি করে এই ভবসাগর থেকে পার হব? তা আমরা গিয়ে আপনাকে ঘর থেকে বের করে নিয়ে আসবো? বলেন না, এই কলিযুগে ঘর ছাড়তে হবে না, যেটা ভক্তিবিনোদ ঠাকুরও নিষেধ করেছেন, নিন্দা করেছেন, নিষেধ না, নিন্দা। কিছু লোক ঘর ছেড়ে বৈরাগীর পথ অবলম্বন করেছেন, ঘরে স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, তাদের ত্যাগ করেছে, কিন্তু বাইরে গিয়ে লাল কাপড় পরে কিছু বিধবা মহিলাকে নিয়ে ঘুরছে। ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, ঘরে বসে বাউল হও রে মন, কেন করবি দুষ্ট আচরণ। ঘরে বসে বাউল হও রে মন, দুষ্ট আচরণ না করে। তো ঘরে থাকুন। মহাপ্রভু তিনটে কাজ করতে বলেছেন, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এই তিনটে কাজ করলেই আপনার ভবসাগর মুক্তি নিশ্চিত। বল কৃষ্ণ মানে নিয়মিত হরিনাম করবেন, ভজ কৃষ্ণ মানে কৃষ্ণ পূজা করবেন, এবং যা খাবেন কৃষ্ণকে নিবেদন করে খাবেন। আর কর কৃষ্ণ শিক্ষা মানে নিয়মিত গীতা ভাগবতম পড়ুন। ভবসাগর মুক্তি আপনার নিশ্চিত। আর একটা প্রশ্ন, কলিযুগের জন্য সহজ পন্থা দিয়ে গেছেন। আরেকজন প্রশ্ন করেছেন, সঙ্গীতা মণ্ডল, আমার প্রশ্ন হলো বর্ণাশ্রম ধর্ম মানে কি? বর্ণ আর আশ্রম,
চারটা বর্ণ, চারটা আশ্রম। চারটা আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম। এটা আশ্রম। বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো আলাদা বর্ণ, আলাদা আশ্রমের আলাদা কার্যকলাপ, কর্তব্য, দায়িত্ব সব দেওয়া হয়েছে। আপনি যদি গৃহস্থ হয়ে থাকেন, গৃহস্থের ভিতরে আপনি কি ব্রহ্মচারী নাকি গৃহস্থের ভিতরে আপনি কি কি বলা যায়, কোন বর্ণে? আপনি কি ব্রাহ্মণ নাকি আপনি ক্ষত্রিয় নাকি বৈশ্য না শূদ্র, সেই অনুযায়ী আপনার দায়িত্ব। যেন অর্জুন ছিলেন গৃহস্থ কিন্তু ক্ষত্রিয়, তাকে যুদ্ধ করতে হবে। যুদ্ধক্ষেত্রের মাঠে ভগবান ধরেছেন যুদ্ধ করো, তিনি যুদ্ধ না করে ভিক্ষা করতে চাইছিলেন। ভগবান বলছেন না, বর্ণাশ্রম ধর্ম নীতি অনুযায়ী তোমার বর্ণ হচ্ছে ক্ষত্রিয়, আশ্রম হচ্ছে গৃহস্থ, তোমাকে যুদ্ধ করতে হবে। তাই বর্ণ আর আশ্রম দুটো ভাগ, চারটা বর্ণ, চারটা আশ্রম, আর প্রত্যেকের নিজের নিজের কর্তব্য পালন করবেন। তা আজকে এই পর্যন্ত রাখি। তা আমরা রয়েছে ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে আমাদের শেষাদ্রিপুরম ইস্কন মন্দিরে রয়েছে। এখানে গুরুমা চিকিৎসাধীন। সেই সূত্রে গুরুমাজের এই চিকিৎসার পাশাপাশি আমরা রয়েছে, কিছু সেবা রয়েছে। তো এখান থেকে আপনাদের বেশ কিছুদিন পাঠ শোনাবো ভাগবতম থেকে। সকালে মন্দিরে পাঠ হয়, আর রাত্রে আপনাদের সঙ্গে পাঠে থাকব। শুভরাত্রি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे।